ঈদ উল ফিতর কেবল রোজার সমাপ্তি নয়, এটি আধ্যাত্মিকতা, কৃতজ্ঞতা এবং পরিবার ও সমাজের সঙ্গে সংযোগের উৎসব। রমজান মাসে ধৈর্য, সহানুভূতি এবং আত্মসংযম চর্চার মাধ্যমে মুসলমানরা ঈদের মাধ্যমে নিজেকে নবায়িত করেন। দেশ জুড়ে সকাল শুরু হয় মসজিদে বা খোলা মাঠে সম্মিলিত প্রার্থনার মাধ্যমে, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। দান, বিশেষ করে জাকাত আল ফিতর, ঈদকে সমাজের দরিদ্রতম সদস্যদের সঙ্গে অন্তর্ভুক্ত করে, যা উৎসবকে নৈতিক ও সামাজিক দিক থেকে আরও শক্তিশালী করে। ঈদ পারিবারিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। শিশুদের উচ্ছ্বাস, আত্মীয়দের সাথে পুনর্মিলন, বিশেষ খাবারের সুবাস এবং গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার প্রথা সবই এই উৎসবকে সামাজিকভাবে সমৃদ্ধ করে। তবে নগরায়ন ও একক পরিবারের বিস্তারের কারণে পারিবারিক মিলন মেলার ধরন পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিও বদলেছে ঈদ উদযাপনকে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও কল ও অনলাইন কেনাকাটার মাধ্যমে মানুষ দূরবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে সংযুক্ত থাকে। শহরে বসবাসকারী প্রবাসী বা শিল্পীকর্মীরা ভার্চুয়ালের মাধ্যমেও অংশ নিতে পারেন। অর্থনৈতিক বাস্তবতা ও ক্রমবর্ধমান ব্যয় পরিবারগুলোর পরিকল্পনায় প্রভাব ফেলে। জাঁকজমকপূর্ণ খরচের পরিবর্তে অনেকেই অর্থপূর্ণ মিলন, দান এবং সীমিত বাজেটের মধ্যে উদযাপনে মনোযোগ দিচ্ছেন। সমাজ ও প্রযুক্তি পরিবর্তিত হলেও ঈদের মূল চেতনা অক্ষুণ্ণ থাকে বিশ্বাস, সহানুভূতি, পারস্পরিক সংযোগ এবং নবায়নে। শহর হোক বা গ্রাম, বাড়ি হোক বা ভিডিও কলের মাধ্যমে ঈদ বাংলাদেশে মানুষের ঐক্য, পরিবার এবং আধ্যাত্মিক আনন্দের এক প্রতীক হিসেবে টিকে আছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।